প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় 2 যুগ পর সরকার গঠন করল বিএনপি। ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়। প্রথমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর শপথ নেন মন্ত্রিসভার অন্য সদস্যরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। নতুন মন্ত্রীরা বলেন তারা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন। পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে আজকে দুইটা সিদ্ধান্ত নিয়েছি যে মন্ত্রীরা ডিউটি ফ্রি, সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি আনতে পারবে না এবং সংসদ সদস্যরা কোনো প্লট পাবে না সরকার থেকে। অলরেডি দুইটা আমরা দিয়েছি। এইভাবে আপনারা দেখতে পাবেন যে জনগণের সরকার জনগণের স্বার্থে যে সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়া দরকার ক্রমান্বয়ে আপনারা দেখতে পাবেন। আমরা একটার পর একটা সেই ধরনের সিদ্ধান্ত নেবেন। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি, নিজের স্বার্থ পূরণ করতে আসি নাই। নতুন মন্ত্রিসভার সদস্যদের পর শপথ নেন প্রতিমন্ত্রীরা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। আরও ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। 20 বছর পর সরকার গঠন করেছে বিএনপি। শপথের পর নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বললেন জনগণ যে আস্থা এবং বিশ্বাস নিয়ে তাদের নির্বাচিত করেছেন, কাজের মাধ্যমে সেই বিশ্বাস ও আস্থার প্রতিদান দেবেন তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।